আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন কে এম সজীব ভাই। তো উনি যুক্ত আছেন কুড়িগ্রাম থেকে। তো এই ভিডিওটা খুবই একটা উদাহরণস্বরূপ হবে এবং খুবই মানে ইন্সপায়ার্ড আমরা আমরা করবো এই ভিডিওর মাধ্যমে মানুষকে। যেমন বিষয়টা হচ্ছে যে উনি 2 মাসের ব্যবধানে 2 মাসের মধ্যেই ক্লায়েন্ট পাওয়ার একটা গল্প, এবং সেই সাথে হচ্ছে ওনার নিজের ল্যাপটপ না থাকলেও উনি ওনার ফ্রেন্ডের ল্যাপটপ দিয়ে কিন্তু এই পুরো বিষয়টাই হচ্ছে উনি সৃষ্টি করছেন। তো আমি অবশ্যই ওনার ফ্রেন্ডকে বা যার ল্যাপটপ থেকে ইনি কাজগুলো করতেছেন ওনাকে আমি সাধুবাদ জানাই যে হয়তো উনি যে বন্ধুকে পেয়েছেন সেই বন্ধু একজন প্রকৃত বন্ধু হতে পারে, বিষয়টা এরকম। তো আমরা এই গল্পটা শুনতে চাই যে উনি কিভাবে নিজের কম্পিউটার না থাকে বা ল্যাপটপ না থাকে উনি কিভাবে আরেকজনের ইয়ে দিয়ে কাজ করতেছেন। এই পুরো বিষয়টা আমরা শুনবো, এবং সেই সাথে আমরা যারা ভিডিওটা দেখবো আমরা অবশ্যই ওনার বন্ধুর জন্য আমরা অবশ্যই দোয়া করবো আর কি। তো কে এম সজীব ভাই, সব মিলে ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে আপনার ফ্রেন্ডের ল্যাপটপ দিয়ে আপনি কাজ করতেছেন, আপনার ল্যাপটপ ছিল না, যাই হোক। তো জি এই ভাই। পুরো বিষয়টা কিভাবে হলো, মানে আপনার ফ্রেন্ড কেন, উনি কি ফ্রিল্যান্সিং করে না উনি করে না, আপনি কেন না না এইভাবে না আসলেন? না সে করে না, ফ্রিল্যান্সিং করে না। আমি মূলত আমার একটা ফ্রেন্ড করে কোর্স করে। হ্যাঁ। তো ও কোর্স কোর্স শেষ করার পরে মানে কাজ করার জন্য ট্রাই করতেছে। তো একদিন আমি তার ওখানে যাই, গিয়ে দেখি সে করতেছে, ইউটিউব এসিও কাজ করতেছে। আচ্ছা। হ্যাঁ। তো আমি সেইখানে ওই কাজটা দেখে তারপর আমি এসে দেই, সার্চ দেই যে দেখি আসলে এটা কি। তারপর দেখলাম যে আপনার ভিডিও আসে, তারপর দেখলাম যে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করা যায়। তারপর ও তারপর ওখান থেকে আমি করি, আমি ফোন থেকে মানে ক্লায়েন্টকে করি, মেসেজ করা শুরু করে দিই। তারপর দেখি যে আমি মোটামুটি রেসপন্স পাই, কিন্তু সবাই কাজ না দিলেও কিন্তু রেসপন্স করে। হ্যাঁ, তারপর এইভাবে একটা ক্লায়েন্ট পাই আমি। তো আপনি কাজ কোথা থেকে শিখলেন, আপনি কাজ শিখলেন কোথা থেকে, কিভাবে শিখলেন? আমি কাজ শিখছি মূলত মোবাইলে ভিডিও দেখেই। আমি বিগত 2 মাস যাবত দেখছি, ভিডিও দেখছি মোবাইল দেখে আর কি। আমি একটা কাজ প্র্যাকটিস। প্র্যাকটিস বলতে এই ফ্রেন্ডের ল্যাপটপে প্র্যাকটিস করছি টুকটাক। আপনার ফ্রেন্ডের ল্যাপটপে আপনি আপনি টুকটাক প্র্যাকটিস করতেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার ফ্রেন্ড কি বলতো, ওই যে আপনি ওনার কাজ ল্যাপটপ নিয়ে কাজ বাজ করেন বা প্র্যাকটিস করেন, উনি কি বলে? সে সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। আমাদের ফ্রেন্ডশিপ 12 বছরও বেশি হবে। আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্রেন্ডকে আমরা দেখতে চাই, উনি কি আছেন পাশে? না, আমার ফ্রেন্ডের পাশে নাই, ও তো আলাদা মেসে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ফ্রেন্ড আবার আলাদা মাঝে থাকে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো এই যে 300 ডলারের একটা কাজ, আপনার কি এটা মানে একই ক্লায়েন্টের থেকে না তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্ট? হ্যাঁ ভাই, মূলত কাজটা ছিল $200। আমি যখন ক্লায়েন্টকে প্রথম একটা কাজ করে দেই, তখন ক্লায়েন্টের কাজটা অনেক ভালো লাগে। তারপর আমার ক্লায়েন্ট একটা দেয়, টাইটেল বিষয় বলে যে দেখেন তো এই টাইটেলটা কেমন হয়। তো আমি দেখলাম যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে মানে হচ্ছে মানে উনি কি করে একটা থেকে টাইটেল থেকে স্টোরি তৈরি করে এবং সেখান থেকে কিছু নেয়, পিক নিয়ে সে অনুযায়ী ভিডিও মেক করে। তো আমি কি করলাম, আমি আমি ওনার টাইটেল দিয়ে একটা স্টোরি তৈরি করলাম। আবার সেটাকে এআই দিয়ে করলাম, ভয়েসে কনভার্ট করলাম। আচ্ছা। ভয়েসে কনভার্ট করে আমি পিক কালেক্ট করে ভিডিও বানিয়ে ক্লায়েন্টকে দিয়েছিলাম। ক্লায়েন্ট দিকে তো মহা খুশি। তখন ক্লায়েন্ট আমাকে বলছে যে আমি আপনাকে $300 দেবো। দিতে? হ্যাঁ, $300 দেবো। ও, 300 ডলার দিবে, আচ্ছা আচ্ছা। আচ্ছা। এইভাবে মূলত কাজ করা। তো ক্লায়েন্টের কাজ আপনি করতেছেন, আপনি আমাদের পেপালের মাধ্যমে আপনি পেমেন্টটা নিচ্ছেন। তো জি ভাইয়া। এখানে আমি আর একটা নোটিশ করি আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন, আমার নাম দিয়ে, আমার প্রোফাইল পিকচার দিয়ে, আমার নাম দিয়ে কিন্তু অনেকগুলো ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এবং তারা কিন্তু মানে ওরা মানে বিষয়টা হচ্ছে এরকম, ওরা এই বিষয়টা একটা ধান্দাবাজ বা একটা প্রতারক চক্র। তারা পেপাল সাপোর্টের নাম করে আপনাকে মেসেজ করবে যে আপনার কোনো কাজ পেলে পেপাল সাপোর্ট আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা জানেন যে আমি যারা কাজ জেনারেট করে বা যাদের পেমেন্ট গেটওয়ে নাই, তারা হচ্ছে একটা পেমেন্ট নিয়ে আসার একটা বড় ধরনের একটা সমস্যায় পড়ে। তো তার মানে তাদেরকে উপকার করার স্বার্থে কিন্তু আমি এই সাপোর্টটা দিয়ে থাকি। তো আমি একমাত্র ব্যক্তি যেটা হচ্ছে আমার আহ, নাম ঠিক ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, আপনি দেখবেন যে আমার প্রোফাইল পিকচারে আমার মানে ফেসবুক অ্যাকাউন্টে যে দেখবেন আমার পোস্ট গুলো আছে কিনা। একটা একটা রিয়েল ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট কিন্তু আমি আমি যেভাবে করে থাকি আমার অ্যাকাউন্টে,
সেভাবে কিন্তু ওই ব্যক্তি ওইভাবে পোস্ট করবে না। তো এই বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল করবেন। এবং যে কাউকেই আপনি কাউকেই না জেনে, না ইনসিওর হয়ে, না ডাটা কালেক্ট করে তাকে আপনি ডলার সেন্ড করবেন না, তাহলে আপনি সমস্যা করবেন। এই কে এম সজীব ভাই, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে জি আপনার নামে ভাইয়া, হ্যাঁ। অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট, হুম, মানে হুম। আপনার সাথে কি এরকম কোনো ভাইয়া, ঘটনা? আমার সাথে এরকম ঘটনা ঘটতে ধরছিল। তারপর সে সে আমাকে নিজেই বলছে, ভাই এটা ফেক অ্যাকাউন্ট। ভাই আমি চাইলে আপনার টাকা মেরে খাইতে পারতাম, কিন্তু আমি চাই না যে আপনার কাছে টাকা খাবো। ভাই চোর হলেও কিন্তু ধর্ম আছে। আচ্ছা, 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 আচ্ছা। তো ওনাকে আপনি জিজ্ঞাসা করলেন না ভাই, আপনি ফরহাদ ভাইয়ের ছবি দিয়ে, নাম দিয়ে আপনি কেন এখন ক্রিয়েট করলেন? হ্যাঁ, তাকে বলছি যে ভাইয়া, মানে আপনি একটা কাজ করেন, আপনি ওনার পিকটা ডিলিট করে দিন আর নামটা চেঞ্জ করিয়েন, এটা ঠিক না। আচ্ছা, আচ্ছা। তো এই যে আপনার $300 যে ক্লায়েন্টটা পাওয়ার বিষয়টা, এটা আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করছিলেন? আমার আমার কোন ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক, বা কিভাবে পেলেন এটা? ভাই মূলত আমি সব ভিডিও দেখছি। হ্যাঁ, মানে হচ্ছে যে এসইও বিষয়। আর মূল কথা হচ্ছে আমি একটা ক্লায়েন্টকে নিয়ে রিসার্চ করতাম, যে ক্লায়েন্টের মেইল না থাকতো, কোনো না কোনো ওয়েতে তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করার ইয়ে করতাম, ট্রাই করতাম, সবখানে তাকে ইয়ে করতাম। যার কারণে মূলত client পাওয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্টের সাথে কোথায় কনভারসেশন করেন? আমি ভাই ফেসবুক থেকে এটা। ফেসবুক থেকে? হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক থেকে। আপনি, আচ্ছা। তো আপনি কতগুলো, আপনি বললেন যে 2 মাসের বা একটা কথা বলেন, এই 2 মাসের মধ্যে কি কাজ শেখা থেকে শুরু করে কাজ পাওয়া, এই 2 মাস? হ্যাঁ ভাই, আমার কাজ পাওয়া, আমি কাজ পাওয়ার জন্য সময় দিচ্ছি 5 দিন। 5 দিনের মাথায় কাজ পেয়েছি। এর আগে একটা $60 কাজ করছিলাম 3 দিনের মাথায়, তো সেটা আমাকে পেমেন্ট দেয়নি, এ স্ক্যামার ছিল। কামার ছিল। যাই হোক, আপনার কি মানে পেমেন্টটা কি আমাদের পেপারে আসছে? হ্যাঁ ভাই, আসছে। আচ্ছা, যদি আপনি এসে থাকে, আপনি সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। হ্যাঁ ভাই, আপনার এরকম বিকাশ বলছিল। অথবা নগদের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই যে, মানে এখন আমরা ফ্রিল্যান্সিং নিয়ে প্ল্যান কি, মানে সামনের সামনের প্ল্যান কি? ভাই এখন সামনের প্ল্যান হচ্ছে ভাই, হচ্ছে যে আমার পরীক্ষা চলতেছে, আমার একটা কি পরীক্ষা আছে, আমি অনার্স 2য় বর্ষের পরীক্ষা দিচ্ছি। তো হচ্ছে যে এখন আপাতত ক্লায়েন্টকে বলবো যে এই কাজটার শেষ করার পর, মানে আজকে একটা ভিডিওর কাজ করার পর তার কাজ একবার পরীক্ষার পর থেকে শুরু করব। আর আমি পরীক্ষার পর থেকে একবারে ফুল মিশনে নেমে পড়বো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই হোক, আপনার আগে আগে পরীক্ষাগুলো দিয়ে ফেলেন। যাই হোক, আপনার খুব ভালো, আপনার এই মানে স্টার্টিংটা, আপনার বিগিনিং স্টেপটা খুব ভালো। একটা গুড লাক আমরা বলতে পারি, যে জি। একটা বড় ধরনের একটা ক্লায়েন্ট পাওয়া, এবং এই মুহূর্তেই আপনার প্রায় 30,000 টাকা, প্রায় 30,000 টাকার একটা অ্যামাউন্ট হাতের মধ্যে আপনার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেটা আপনার পেমেন্টটা তাড়াতাড়ি দেওয়া যায়। আর বিষয়টা হচ্ছে, যারা আপনারা এখনো হতাশ আছেন, এখনো যারা নতুন আছেন, আপনারা আমার ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক গুলো প্লেলিস্ট করে দেওয়া আছে, পোর্টফোলিও ম্যানেজ টেমপ্লেট সবকিছু দেওয়া আছে, আপনারা সেগুলো কালেক্ট করবেন। আচ্ছা, এখানে কেম প্রদীপ ভাই, আপনি যে আরেকটা জিনিস বলেন, আপনি যে পোর্টফোলিও বা মেসেজ টেমপ্লেট, এগুলো ক্লায়েন্টকে কি আমার চ্যানেল থেকে আপনি কালেক্ট করে দিয়েছেন, না আপনি নিজের কোনো? হ্যাঁ ভাইয়া, আপনার চ্যানেল থেকে কালেক্ট করছি, আবার ক্রোম থেকেও কালেক্ট করছি। ক্রোম, ক্রোম মানে গুগল থেকে? হ্যাঁ, হ্যাঁ, গুগল থেকে কালেক্ট করছি, আপনার থেকেও কালেক্ট করছি। আচ্ছা, আচ্ছা। তো মেসেজটা কি ক্লায়েন্টকে যখন আপনি মেসেজটা দেন, তো মেসেজ হ্যাঁ, দেওয়ার আপনি যদি একটু কনভারসেশনটা আমাদের একটু বলেন যে কি কি কথা হলো তার সাথে? মানে আমি প্রথমে ক্লায়েন্টকে এইরকম কিছু বলি, ভাইয়া মূলত হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন গ্রুপে, হ্যাঁ মানে হচ্ছে যেগুলো ইউটিউব গ্রুপ আছে, সেগুলোর মধ্যে কমেন্ট করি। মানে যে কেউ যদি লিঙ্ক দেয় তার ইউটিউবের, আমি সেখানে কমেন্ট করি যে আমি একজন প্রফেশনাল ইউটিউব ডেভেলপার, এসে এক্সপার্ট। মানে যদি আপনি চান যে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি গ্রো করতে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। আর হচ্ছে তাছাড়া আমি দিতাম যে বিডিকিউ বা টিউব দিয়ে আমি এইসব কাজ করে থাকি। তারপর ওনারা আমাকে ইয়ে করতো, নক করতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওনাকে, ক্লায়েন্ট আপনাকে তার চ্যানেলের লিঙ্কটা দেয়, আপনি চ্যানেলটাকে অডিট করেন, তাই না? অডিট করার পর হ্যাঁ, হ্যাঁ, ক্লায়েন্টকে হ্যাঁ। রিপোর্ট করেন। তারপর রিসার্চ করি যে তার চ্যানেলে কি কি ভুল আছে, সেই ভুলগুলো তাকে ইয়ে করে দেই, ধরাই দেই। তারপর আমি আমার পোর্টফোলিওটা দিই, এই যে আমি এইরকম কাজ আগে করছিলাম, এই যে এইটা থেকে এইটা হয়েছে। তারপর ক্লায়েন্ট। মূলত এগ্রি হয় কাজের কাজের বিষয়। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো, চমৎকার একটা বিষয় আমরা জানতে পারলাম। তো এখানে আরেকটু যদি আমাদের ইনফরমেশন দেন, যে আপনি ক্লায়েন্টকে যখন আউটরিচ করেন, তো এই সময়টা আপনি কিভাবে দেখেন? মানে আপনি, মানে যে দেশে আউটরিচ করেন সেই দেশের সময় এখন কত বাজে,
মানে বিষয়টা কিভাবে আপনি সিলেক্টেড করেন? আমি আসলে সবকিছু মিডিল করি ক্রোম থেকেই, মানে ইয়ে থেকে, গুগল থেকেই, যে আমি কোন দেশের ক্লায়েন্টকে নিয়ে ইয়ে করতেছি, রিসার্চ করতেছি, আর সে মূলত শৌখিন কিনা, তার আসলে ইচ্ছা আছে কিনা। আমি সবকিছু গবেষণা করি। আমার ভাইয়া এমন হয়েছে যে আমি একটা ক্লায়েন্টকে নিয়ে 30 মিনিট গবেষণা করছি, তার সবকিছু ঘাটাঘাটি করছি। এইভাবে মূলত এই কাজ করা। আচ্ছা, কতগুলো ক্লায়েন্টকে আপনি আউটরিচ কোর্স করার পরে আপনি ক্লায়েন্টে পেলেন? আমি বিগত এই 5-6 দিন থেকে মোটামুটি, বেশি হবে না, 120 জন সর্বোচ্চ। 120 জন সর্বোচ্চ। ক্লায়েন্টকে আপনি সব জায়গাতে মেসেজ করতে, মানে একটা ক্লায়েন্টকে যখন আপনি পান বা একটা ক্লায়েন্টের লিড যখন আপনি কালেক্ট করেন, তো ওই ক্লায়েন্টের কি সকল প্রকার সোশ্যাল মিডিয়া, মেইলে হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হ্যাঁ। থাকেন, না শুধুমাত্র একটা যে কোনো একটা দিয়ে পাঠান? এখন ভয়া হচ্ছে যে আমি মেল করছিলাম খুবই কম, তবে আমি ফেসবুকে বেশি ইয়ে করছি। আমি মনে করেন যে যে কেউ মনে করেন সচরাচর ফেসবুকে কিন্তু বেশি পড়ে থাকে। তো আমি ট্রাই করতাম যে ফেসবুকে যদি হয় কিছু একটা, মানে মানে তো ইয়ে করতে। ফেসবুকেই আপনি বেশি প্রায়োরিটি হ্যাঁ, দিতেন। বেশি। তবে এটা ঠিক যে আপনি যে ক্লায়েন্টকে মেসেজ দিবেন তার ফেসবুকও দেন, মেইলও দেন, তার হ্যাঁ, হ্যাঁ। ইনস্টাগ্রামও দেন, সব জায়গাতে দিয়ে রাখেন। সবকিছু তার সবকিছু আমি কালেক্ট করে রাখতাম আচ্ছা আচ্ছা। নোটপ্যাডে। তো একটা ক্লায়েন্টকে যখন আপনি মেসেজ করেন, তো একই মেসেজটা কি তার সকল প্রকার সোশ্যাল মিডিয়াতে দেন? বিষয়টা এরকম? একই মেসেজ ওরকম বলতে, মানে হচ্ছে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে আমি দিই। মানে এরকম আমার মেসেজ তৈরি করা আছে বিভিন্ন রকম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে যার যেটা লাগে আমি সেই বিষয়ে দিই। আচ্ছা আচ্ছা, রিসার্চ করে দেন তারপর আপনি প্লেসমেন্ট হুম। করেন। খুবই ভালো লাগলো শুনে। আর অবশ্যই আমরা যা ভিডিও দেখলাম, অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো। আপনি সামনের পথ, আপনার ফ্রিল্যান্সিং পথ আপনার আরো উজ্জ্বল হোক এবং আরো আপনি সফল হন, সামনের দিকে এগিয়ে যান, এই দোয়া থাকলো। তো পরিশেষে আপনার পেমেন্টটা আমি ওনাকে বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনাকে দেওয়ার। তো ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি ভাইয়া, আপনাকে আর কখনো যদি অসংখ্য রংপুরে আসা অসংখ্য হয়, কখনো যদি ধন্যবাদ। রংপুরে আসা হয় জানাই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি মনে হয় 1 তারিখের পরে যাব, তাহলে আপনার সাথে কথা ঠিক হবে আছে। ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।